বিগত দিনে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ইতিমধ্যে আমরা পড়িয়ে ফেলেছি। আজকে আমি আপনাদেরকে কিভাবে বাংলা বই রিডিং করে উচ্চারণ পড়া যায়, কি কারণে পড়া যায়, সেইগুলো আজকে থেকে আমরা শিখাবো। তো এখন আপনারা সকলেই বোর্ডের দিকে তাকাবেন মনোযোগ সহকারে। যদি এখন আপনারা বোর্ডের দিকে মনোযোগ না দেন তাহলে কিন্তু আপনাদের এই পড়া, আগামী দিনে যে পড়া আমরা রিডিং করে পড়বো সে পড়া কিন্তু আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে? তো এই পড়া পড়তে যাওয়ার আগে আমরা কয়েকটি পড়া পড়ে নেব, সেটা আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। সেটা হচ্ছে বর্ণ দুই প্রকার। জোরে জোরে বলতে হবে, বর্ণ দুই প্রকার, বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, বর্ণ দুই প্রকার, বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি, জোর হচ্ছে না, স্বরবর্ণ 11টি। মেয়েরা ফার্স্ট, ছেলেরা জোর হচ্ছে না। স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, ব্যঞ্জনবর্ণ 39টি, ব্যঞ্জনবর্ণ 39টি। তাহলে আমরা এই যে বর্ণ পড়লাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণ আমাদের কয়টি? 11টি। স্বরবর্ণ কয়টি? এই স্বরবর্ণ 11টি। এই স্বরবর্ণ দিয়ে স্বর চিহ্ন হয়, সেই স্বর চিহ্ন দিয়েই যত বাংলা পড়া সব এই স্বরবর্ণ দিয়ে গঠন করা হবে। তো কিভাবে গঠন হয়, কিভাবে, সেটা এখন আমরা বোর্ডে দেখাবো। আপনারা সবাই বোর্ডের দিকে মনোযোগ সহকারে খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন দেখেন সবাই বোর্ডের দিকে ভালো করে খেয়াল করবেন। এটা কি লিখলাম বলুন তো? তাই না? এটা কি লিখলাম? হ্রস্বই, তাই না? এবার কি লিখলাম? দীর্ঘই, তাই তো? এবার কি লিখছি? হ্রস্ব। এবার কি লিখলাম? দীর্ঘ, তাই তো? এবার দীর্ঘ লিখেছি। তাহলে এবার কি লিখলাম? এবার লিখলাম রি, তাই তো? এবার কি লিখলাম? এ। এবার কি লিখলাম? ওই, তাই না? এবার কি লিখবো? ও। এবার কি লিখবো? ও। তাহলে দেখেন আমরা স্বরবর্ণ কয়টি বলেছিলাম? 11টি। স্বরবর্ণ কয়টি বলেছিলাম? 11টি। সেই 11টি স্বরবর্ণের মধ্যে এখন আমরা এখানে আছে 10টি। তাহলে বাদ গেল কয়টি? একটি। একটি বর্ণ বাদ দিয়েছে, সেটা হচ্ছে স্বরে অ। দেখেন স্বরে অ বাদ চলে গেছে। কি চলে গেছে বাদে? ও কি? স্বরে অ বাদ চলে গেছে। তাহলে আমাদের আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। তাহলে আমাদের এখন 10টা। এই 10টা বর্ণের যে আমাদের স্বরচিহ্ন আছে, এই স্বরচিহ্ন দিয়েই বাংলা শব্দ গঠন শুরু হয়ে যাবে, আমরা পড়ালেখা করব। আর অতিরিক্ত আছে রফলা, রেফ, জফলা। এই তিনটা আছে, সেটা আমরা পরে শিখবো। রফলা, রেফ এবং জফলা, এই তিনটা আমরা পরে শিখবো। আর একটি মাত্র দুইটা বর্ণ আছে
যে দুইটা বর্ণ আমাদের বইতে দেওয়া নেই সেটা আমরা পরে শিখে নেব, ঠিক আছে? একটা হচ্ছে কয়মধ্যাংশ আর একটা হচ্ছে হয়ম। সেটা আমাদের বানানটা খুবই কম লাগে, যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া এইরকম শব্দের ক্ষেত্রে লাগে, আর কয়মধ্যাংশ আমাদের প্রায় জায়গায় লাগে। তো এখন আমরা এই বর্ণগুলোর কিভাবে পড়া যায় সেটা খুব সুন্দর করে দেখেন। তাহলে আতে কি হবে? আতে আকার। তাহলে আমরা রস্বইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, আর ওতে ওকার। দেখেন এখন এই যে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, ওকার কিভাবে শব্দ গঠন করে দেখেন। আমার নাম হলো রাজু, তো আমি লিখলাম র, আর এখানে লিখলাম বর্গীয় জ। দেখেন তাহলে কি রাজু হয়েছে? হয়নি। এইবার দেখেন এই আকারটা আমি এখানে নিয়ে এসে দিয়ে দিলাম, আর এই রস্যুকারটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কি হবে? এবার রাজু হয়ে গেছে। দেখেন র আকারে রা, বর্গীয় জয় হস্যু জু, তাই না? এইভাবে দেখেন। তারপরে নাবিলার নাম, দেখেন নাবিলার নাম আমাদের এই দন্তন্য ব ল, দেখেন এই বর্ণ কিন্তু একই থেকে যাচ্ছে, দেখেছেন? বর্ণ কিন্তু একই থেকে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা কি হবে এখন ভালো করে আপনারা দেখে নেন। এই দেখেন দন্তন্য আকারে না, বয়সী বি, ল আকারে লা, নাবি লা, দেখেছেন? তাহলে এই আমরা স্বরচিহ্ন দিয়ে যত ব্যঞ্জন বর্ণ আছে, যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে তার ভিতরে উ, ইও, এখানেও কিন্তু আকার রস্যিকা বসবে আমাদের, যদিও এরা ও এবং ইও শুধুমাত্র একটি ক্ষেত্রে আকার হস্যিকার বসবে না। সেটা কোনটা? সেটা হচ্ছে চারটি বর্ণে, চারটি বর্ণে বসবে। সেটা হচ্ছে খণ্ডতা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই চারটি বর্ণে আকার রস্যিকার বসবে না, এই স্বরচিহ্ন বসবে না, আর বাকি সব ক্ষেত্রে বসবে। তো এখন আমরা এটা একবার পড়ে নেব, সকলে আমার সাথে খেয়াল করে পড়বেন। আতে আকার, বলেন আতে আকার, রস্বইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। এই যে এই মেয়েগুলো ভালো করছে আর ছেলেগুলো ভালো করছে না। আতে আকার, রস্বইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। আতে আকার, রস্বইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। এখন দেখেন তাহলে আমরা এখন থেকে বাড়ি যেয়ে আমরা যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ করে শেষ করে ফেলেছি, এখন আমরা আতে
আকার, রসইতে রসিকার, এইভাবে স্বরচিহ্ন আমরা মুখস্থ এবং করে ফেলবো। হয়ে থাকবো তো? তো ঠিক আছে, এখন থেকে আমরা বাড়ি যেয়ে কন্টিনিউ এই পড়াগুলো করবো, যাতে দ্রুত আমরা রিডিং পড়া শিখে ফেলতে পারি। ঠিক আছে?